মুরিদ বেহেশতের আশায় পড়ান না কেন? বেহেশতের আশায় যে ইবাদত করে সে হলো লোভী, আর দুজকের ভয়ে যে ইবাদত করে সে হলো দুরাচারী। কোন কাজে বিসমিল্লাহ নিষেধ? কেন নিষেধ কও আমায়? বিসমিল্লাহর বীজ পয়দা কিসে? সালাতের মাধ্যমে হলো আল্লাহর সাক্ষাৎ, আর মা বাবারে বুঝলে পামু হইলো বেহেশত। তাহলে আপনি আমারে কি দিবে? 30 বছর পরে পুস্তক আকারে কোরআন শরীফ পাইলাম, আর 30 বছর আগে গাদিরে ঘুমে আমার নবীজি ভাষণ দিলেন, আমি তোমাদের জন্য রেখে গেলাম কোরআন। এটা কোন কোরআনের কথা বলছে? কোন কোরআন? তখন তো পুস্তক আকারে কোরআনই ছিল না, 1.25 লক্ষ মুসলমানের সামনে দেখায়ও নাই। তাহলে কোন কোরআনের কথা আমার নবীজি তখন বলছে? সেই কোরআনের কর্ম কি আমাদের করতে হবে, নাকি বর্তমানে আমরা যে কোরআন দেখছি, যে কোরআন পড়ি, এই কোরআনের বিষয়টা কি? এই আরেকটা কথা। পাঞ্জাতন লিখতে যা, বিসমিল্লাহ লিখতে তা। বিসমিল্লার বীজ আছে, বিসমিল্লাহ পড়ার বিষয় না, বিসমিল্লাহ হওয়ার বিষয়। গুরুর সাথে যেখানেই দেখা হোক না কেন, সে দরবারে হোক, কোনো বাজারে হোক, রাস্তায় হোক, মাঠে হোক, যেখানেই হোক, দেখা হওয়া মাত্র গুরুর কদমে ভক্তি দিয়ে পড়ে যাইতে হয়। আবার শুধু শুধু ভক্তি দিলে হয় না। গুরু বাড়িতে আসলে আগে হয় ফুল দিতে হয়, না হইলে ফল দিতে হয়, জল দিতে হয়, তেল দিতে হয়, কিছু নজরানাও দিতে হয়। তা আমি আমার দয়ালের গলায় একটি তাজা ফুলের মালা, সাথে একটু নজরানা, একটু হাদিয়া দিয়ে প্রথমেই আমি আমার ভক্তের দায়িত্বটা সেরে নিচ্ছি। আশা করছি আমার গুরুজি কবুল করবেন। এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি ভাত খাইতে হয় চাইনা, আর গুরু ধরতে হয় যাইনা। এটা গুরু দরবার। এখানে সবাই আমরা আহলে বায়াতের নায়ে উঠেছি। এর মধ্যে আবার কিছু 2-4 জন থাকতে পারে যারা এখনো মুরিদ হয় নাই। আছে না বাবা? এরকম আছে। বুদ্ধি কইরা কিন্তু মুরিদ হন যাব না। বুদ্ধি করে যেমন প্রেম হয় না, ওই রকম বুদ্ধি করে মুরিদ হইলেও কোনো কাজে আসবে না। আমার দাদু ভাই বাউল রহমান বলেছেন, মনে করছো মুরিদ হইছি, গেছে রে আপদ বালাই, মুরিদ হয়েছ সত্য, তরিকতটা বুঝো নাই। যদিও ধরছো পীরের হাত, আসলে বুঝো নাই কেন হইতে হয় বায়াত। উট মার্কা এক ভক্তি দিয়া কয় আব্বা যাইবার চাই। উট মার্কা ভক্তি চিনেন তো আপনারা, না বাবারা? ওদের মুরিদ হওয়া না হওয়া হইল সমান। মুরিদ কেন হতে হবে এর হাকিকতটা বুঝে যারা মুরিদ হলো, মুরিদ হয়ে যারা তরিকতের কাজ করলো, ওদের জন্য ঠিক, সবার জন্য ঠিক না। আমরা কিছু মানুষ আছি না, লোক দেখানো ইবাদত করি, আছি না বাবা? লোক দেখানো ইবাদত। তো গুরু প্রেমটা এটা লোক দেখানো হবে না। আবার আপনা আপনি হয়ে গেলে এটা ছুটেও না। দাদু ভাই বললেন, না জেনে মনের গতি, জোর করে করবার যাইও না পিরিতি। লালন সাইজি বলেছেন, আগে সুজন চিনিয়া করিও প্রীতি, শেষ ভালো দাঁড়ায় যাতে, না বুঝে মইজো না বন্ধু আর পিরিতি।
তাহলে জেনে বুঝে একজন কামেল মুর্শিদের কাছে আহলে বায়াত স্বীকার করতে হবে। আচ্ছা বাবা, আমি নিজেও মুরিদ হয়েছি, যারা মুরিদ হয় নাই একটু কড়া করে একটা কথা, আমার দয়াল যেন বেয়াদবি না নেন। মুরিদ হইলে লাভ কি? আচ্ছা, আগে থাকতাম যাত্রাবাড়ি কাজলা বাসা ভাড়া, মানে আমার মেয়ের বাবা আর কি, মানিক দেওয়ান। তো যার বাড়িতে ভাড়া ছিল উনি আবার আমাদের মহান মাঝ ভান্ডার শরীফ দরবারের হাবিব বাবা মাঝ ভান্ডারি, তার একজন ভক্ত। তো উনি অনেকের কাছেই কথাটা প্রচার করছে যে আমি ছিলাম অত্যন্ত গরিব, ওনার বাড়ি হলো বরিশাল ভোলার দিকে। হ্যাঁ, উনি এই মাঝ ভান্ডার শরীফ হাবিব বাবার কাছে মুরিদ হওয়ার পরে কোটি কোটি টাকার মালিক। তো ওনার দেখা দেখি অনেকেই কিন্তু আবার মুরিদ হইছেও, তারা কিন্তু আর কোটি তো দূরের কথা, লাখ টাকার মালিকও হয় নাই। মুরিদ হলে লাভ কি? আপনি কি আমাকে বেহেশতে নিয়ে যাবেন? বর্তমান কিন্তু অনেক পিসাবরা টাকার বিনিময়ে বেহেশতের টিকিট বিক্রি করতেছে, জানেন তো বাবারা? নতুন কথা একবারে একবার এখন তো সচেতন সবাই আমরা। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে। আবার শুধু কি তাই, এখন মেয়ে মানুষও পিসা বয়া মুরিদ করতেছে। আরে বাবারে কই কি? আছে না বাবা? আছে। গেছিলাম বিক্রমপুর, এক মহিলা পিসাবের বাড়ি গান গাবার। তা আমার কথা হলো, আমার রসুল পাক তিনি মেরাজে গেলেন, আল্লাহর সাথে দেখা করলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, মাওলারে আমি তো আপনাকে পেলাম, আমি তো আপনাকে দেখলাম, আমার উম্মতের কি গতি হবে? সেখানে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, দোস্ত আপনি চিন্তা করবেন না, আসসালাতুল মেরাজুল মুমিনিন, যারা হবে মুমিন বান্দা, সালাতের মাধ্যমে আমি তাদের সাথে 5 বার করে দেখা দেব। তাহলে মুমিন হলে আল্লাহকে পাওয়া যায়। কোন সন্তান যদি পিতা মাতার, বাবা মায়ের 2 পায়ের 2 বৃদ্ধ আঙুলে চুম্বন করে, সে যেন মনে করে জান্নাতের দরজার মধ্যে চুম্বন করছে। সুবহানাল্লাহ। কোন সন্তান যদি মা বাবার খেদমত করে মা বাবার মন জুগাইতে পারে, আর ওই মা বাবা যদি ওই সন্তানের জন্য মালিকের দপ্তরে 2টা হাত তুলে দোয়া করে, আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেয় এবং ওই সন্তানের কপালের মধ্যে একটি আকবরী হজের সোয়াব লেখা হয়ে যায়। মা বাবার খেদমত করে জান্নাত পাইলাম, মুমিন হয়ে আল্লাহ পাইলাম, পিসাব বই যে আমি কি পামু? কিছু দিতে হবে নগদ। ঠিক আছে না বাবারা? শুধু আসবো গুলামি করব, কিছু পাওয়ার দরকার আছে না? লেনা দেনা তো অবশ্যই থাকতে হবে, হবে না? এ দেখেন, আমরা বলি বাবা মা বিনা স্বার্থে ভালোবাসে, এখানে বাবা মায়েরও স্বার্থ আছে। কেমন কেমন আছে না? একটি সন্তান দে রে মাওলা, একটি সন্তান দে, কামাই খাওয়ার স্বাদ নাই, মরলে মাটি দেবে কি? এই যে স্বার্থটুকু, যে আমি মারা গেলে আমাকে যেন একটু মাটি আমার সন্তান দেয়। তো আমার দয়ালের কাছে এই কথাটা আমি একটু মৌখিকভাবে রাখলাম, যারা এখনো মুরিদ হয় নাই, মূলত তাদের জন্য। আর আমার যে বিষয়, আমরা যারা মুসলমান বাবা, আমাদের প্রত্যেকটা কাজের আগেই হইল বিসমিল্লাহ। ঘুমাইতে গেলেও বিসমিল্লাহ, ঘুম থেকে উঠেই সর্বপ্রথম বিসমিল্লাহ, খাইতে গেলেও বিসমিল্লাহ, বিছনা থেকে পা দিতে গেলেও বিসমিল্লাহ, ঘরের বাহিরে গেলেও বিসমিল্লাহ, বীজ বপন করতে গেলেও বিসমিল্লাহ, গাড়িতে উঠতে গেলেও বিসমিল্লাহ, সব জায়গায় বিসমিল্লাহ। এই বিসমিল্লাহর ভেদ যদি আমি না বুঝি, আমি সারা জীবন ওই মুনাই চাচার মতো ক্লাস 1-এই পড়বো, আমার আর 2-তে 3-তে ওঠা হবে না। এই জন্য আমার দীনবন্ধু দয়াল শরীয়ত সরকার, আমি
দয়ালের চরণে একটি প্রশ্নবোধক গান রাখবো বিসমিল্লাহ সম্পর্কে। প্রত্যেকটা পয়ার থেকেই আমি মৌখিকভাবে কথাগুলো তুলে ধরবো, যাতে করে আমাদের প্রশ্নগুলো বুঝতে একটু সুবিধা হয়। দয়াল রে কোন কাজে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়া এই যে বিসমিল্লার বীজ পয়দা কিসে, বলো গুরু দয়ে সব কাজেই বিসমিল্লাহ, কিন্তু একটা কাজে বিসমিল্লাহ পাঠ করা নিষেধ, আল্লাহ নিষেধ করেছেন। গানের প্রথম শুরুটাই কোন কাজে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কও আমায়, বিসমিল্লার বীজ পয়দা কিসে, জানাও গুরু দয়াময়। কোন কাজে বিসমিল্লাহ রে নিষেধ, কেন নিষেধ কও আমায়, কোন কাজে বিসমিল্লাহ নিষেধ, কোন কাজে কোন কাজে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কও আমায়, বিসমিল্লার বীজ পয়দা কিসে, বলো গুরু দয়েময় দয়েময়, বিসমিল্লার বীজ পয়দা কিসে, বলো গুরু বিসমিল্লার বীজ পয়দা কিসে, বলো গুরু দয়াময় আমার দরদি, কোন কাজে বিসমিল্লাহ, বলো গুরু বিসমিল্লার যে বেসন আছে, আমি জানতে চাই দয়ালের কাছে, বিসমিল্লার যে বেসন আছে, জানতে চাই দয়ালের কাছে, কয়টা বিছন কোন বাগাছে, কোন বিছনে কি ফল হয়, কয়টা বিছন কোন বাগাছে, কোন বীজে কোন ফসল হয় গো, কয়টা বিছন কোন বাগাছে, কোন বীজে কোন ফসল হয়। ওরে বিসমিল্লাহর জ্ঞান 10টি খণ্ড, ওরে ঘটাই আছে আজব কাণ্ড, বিসমিল্লাহর জ্ঞান 10টি খণ্ড, ঘটাই আছে আজব কাণ্ড, বিসমিল্লাহর হয় কি বা ভাণ্ড, যে ভাণ্ড খুব বরকতময়, বিসমিল্লাহর হয় কি বা ভাণ্ড, যে ভাণ্ড খুব বরকতময়, বিসমিল্লাহর বীজ পয়দা কিসে, বলো গুরু দয়েময় আমার শরীয়ত চান, বিসমিল্লাহর বীজ পয়দা কিসে, বলো গুরু দয়েময়। ওরে বিসমিল্লার বীজ পয়দা কিসে, বলো গুরু দয়াময় আমার দরদি, কোন কাজে কিসে, বলো গুরু দয়াময়। বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আল্লাহ পরে কোন কামে, বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আল্লাহ পরে কোন কামে, স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য চাই, স্রষ্টা হইয়া ধরা
আমি কার কাছে সাহায্য চাই গো স্রষ্টা হয়ে ধরার আমি কার কাছে সাহায্য চাই বিসমিল্লাহ পুরুষ কি হইল নারী বলো কথা সত্য করি এই বিসমিল্লাহ পুরুষ কিংবা হইল নারী বলো কথা সত্য করি না বুঝে বিসমিল্লাহ পড়ি কার হইতেছে আয়ু ক্ষয় না বুঝে বিসমিল্লাহ পড়ি না বুঝে বিসমিল্লাহ পড়ি কার হইতেছে আয়ু ক্ষয় বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়ে ময় বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়ে বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় আমার দরদি বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় এই গানের প্রত্যেকটা কথায় কথায় প্রশ্ন সমস্ত কথা জানার দরকার না এর ভিতর থেকে কিছু কিছু কথা আমি আমার দয়ালের কাছে একটু জানবো আর দয়াল গুরু যদি দয়া করে সব কিছুই বলে দেয় তাহলে তো আমার পাওয়ার সে বড় পাওয়া হয়ে যাবে আমি জানতে চাই আমার দয়ালের কাছে বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আল্লাহ পরে কোন বা কামে স্রষ্টা হইয়া ধরা ধমে কার কাছে সাহায্য চায় বিসমিল্লাহির রহমানুর রাহিম শুরু করিলাম আমি আমার প্রভুর নামে আমার মালিকের নামে আমার আল্লাহর নামে এটা আমরা যারা বান্দা আছি তারা পাঠ করে থাকি আল্লাহ যে বিসমিল্লাহ পাঠ করে আল্লাহ কার কাছে সাহায্য চায় কেন পাঠ করে বিষয়টা কি আচ্ছা এই বিসমিল্লাহ কি পুরুষ নাকি নারী বিসমিল্লাহ পুরুষ কিবা নারী বলো কথা সত্য করি না বুঝে বিসমিল্লাহ পড়ি অনেকের হইতেছে আয়ু ক্ষয় সত্য কথা এই যে আমাদের একটা হায়াত নিয়ে আসছি না আমরা হ্যাঁ কেউ 50 বছর কেউ 60 বছর কেউ 70 বছর কেউ 80 বছর এই যে আমরা বাঁচি এই বিসমিল্লাহ না বুঝে পড়ার কারণে অনেকের হায়াত কাটা যাচ্ছে আয়ু ক্ষয় হচ্ছে এই বিষয়গুলো আমি আমার দয়ালের কাছ থেকে একটু সুন্দরভাবে জেনে বুঝে নিব আর ছোট্ট আরেকটা বিষয় আসতে বাজাও আমার দয়াল নবীজি বিদায় হজে ১৬ লক্ষ মুসলমানের সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন আমরা সকলেই জানি আমি তোমাদের মধ্য থেকে পদ্মা নেব উফাত গ্রহণ করব আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাব যাতে করে তোমরা পথভ্রষ্ট না হও আল্লাহর বাণী পবিত্র কোরআন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত নিয়ে আমার কোনো কথা না আমার কোরআন নিয়ে কথা কেন আমার নবীজি গাদিরে ঘুমে উনি যখন ভাষণটা দিয়েছিলেন আমি তোমাদের জন্য রেখে গেলাম পবিত্র কোরআন এই ভাষণটা যখন দিয়েছিলেন তখন পবিত্র কোরআনটা পুস্তক আকারে ছিল না জায়গায় জায়গায় লেখা ছিল পাতার উপর পাথরের উপর মাটির উপর এইভাবে জায়গায় জায়গায় লেখা ছিল আমার নবীজি বিদায় হজ থেকে ভাষণ দিয়ে ফিরে আসার পরে 10 বছর তিনি সশরীরে দুনিয়াতে ছিলেন আর উফাত গ্রহণ করার 20 বছর পরে
তাহলে এইদিকে 10 আর ওইদিকে 20, 30 বছর পরে হযরত উসমান গনির মাধ্যমে এই কোরআনটা পুস্তক আকারে, বই আকারে আমরা সবাই পেয়েছি। তাই পাইছি না বাবা? 30 বছর পরে আসতে, তাহলে 30 বছর পরে পুস্তক আকারে কোরআন শরীফ পাইলাম। আর 30 বছর আগে গাদিরে ঘুমে আমার নবীজি ভাষণ দিলেন, আমি তোমাদের জন্য রেখে গেলাম কোরআন। এটা কোন কোরআনের কথা বলছে? কোন কোরআন? তখন তো পুস্তক আকারে কোরআনই ছিল না, 1.25 লক্ষ মুসলমানের সামনে দেখায়ও নাই। তাহলে কোন কোরআনের কথা আমার নবীজি তখন বলছে? সেই কোরআনের কর্ম কি আমাদের করতে হবে, নাকি বর্তমানে আমরা যে কোরআন দেখছি, যে কোরআন পড়ি, এই কোরআনের বিষয়টা কি? এই আরেকটা কথা। বিসমিল্লাহর বিষয়টা কিসে বলো গুরু দয়াময় আমার দয়াল রে, বিসমিল্লাহর বিষয়টা কিসে বলো গুরু নয় বিসমিল্লাহ, 2 বিসমিল্লাহ, কি কারণে বলেন আল্লাহ? 9 বিসমিল্লাহ, 2 বিসমিল্লাহ, কি কারণে বলেন আল্লাহ? বিসমিল্লাহর ফল পাইলো মোল্লা, পাইলো না কোন সম্প্রদায়। বিসমিল্লাহর ফল পাইলো মোল্লা, পাইলো না কোন সম্প্রদায়। বিসমিল্লাহর পাইলো মোল্লা, পাইলো না কোন সম্প্রদায়। ওরে কি বরকত বিসমিল্লাহর লেনজে, জানতে আসলাম গুরুর কুঞ্জে, কি বরকত বিসমিল্লাহর লেনজে। জানতে আসলাম গুরুর কুঞ্জে, আবুল সরকার মানিকগঞ্জে, না বুঝি আই ফল ফলা। আবুল সরকার মানিকগঞ্জে, না বুঝি আই ফাল ফালায়। বিসমিল্লাহর বিষ পয়দা কিসে বলো গুরু দয়েময়, দয়েময়। বিসমিল্লাহর বিষ পয়দা কিসে বলো গুরু দয়েময়। কোন কাজে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কও আমার? কোন কাজে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কও আমার? বিসমিল্লাহর বিষ পয়দা কিসে বলো গুরু প্রশ্নবোধক একটি গান, মৌখিক কিছু আলোচনা দয়ালের চরণে প্রথম আসর নিবেদন করলাম। 2টি গান প্রশ্নস্বরূপ করা যাবে না। আমি এই দরবারের জন্য একেবারেই নতুন, প্রথমবার এই দরবারে আসছি, কিন্তু ওই দরবারে কয়েকবার গান করেছি। আমি এই দরবারটা নিয়ে সারা বাংলাদেশে যেখানেই গানে যাই গর্ব করি, গর্ব করে বলি আমাদের আইরমারা সাসাববাড়ি দরবারের ভক্তদের মধ্যেও যে আদবতা, অনেক দরবারের অনেক পীর মাশায়েখদের মধ্যেও এই আদবতা নাই। তা আজকে এখানে এসেও আমি সেই বিষয়টাই উপলব্ধি করেছি। এত গরমের মধ্যেও এত সুন্দর নীরবতা, এত সুন্দর পরিবেশ দিয়ে চাতক পাখি যেমন মেঘের পানে চেয়ে থাকে,
ওই রকম আশিকরা ভক্তেরা গুরু নাম শ্রবণ করার জন্য কান পেতে চেয়ে আছে। আর গুরু নামটা যখন কানের মধ্যে বেজে ওঠে, আপন আপন মুর্শিদের ছবিটা তখন সামনে ভাসমান হয়ে ওঠে। ওঠে না বাবা? গুরু নামটা নিলেই মুর্শিদের ছবিটা চোখে ভাসমান হয়ে যায়। যারা আপনারা এই যে এই তবারকটা ছিটাবেন, আমরা উভয় শিল্পী উঠে যখন মিউজিকটা দেই, দয়া করে কষ্ট পাবেন না। আমরা যখন মিউজিক দেই এই সময়টা আপনারা ছিটাবেন, হ্যাঁ, এইভাবে না। হ্যাঁ ভাই, এখন আপনি বসেন। গুরু কি জিনিস এটাই বুঝি নাই আজ পর্যন্ত। দেখেন, গুরুকে ভালোবাসতে হবে। করবি যদি ভালোবাসা, দেহবাসাটা লও সাজাইয়া, শ্যামলা কচি প্রিয়া আমার শ্যামলা কচি প্রিয়া। আসাদ বয়াতি নামে একটা শিল্পী ছিলেন ফরিদপুর, তার লেখা এই গানটা। গুরুকে ভালোবাসতে গেলে আগে নিজের দেহবাসাটা সুন্দর করতে হবে, না হলে হবে না। আমি অযোগ্য, পাপী, আমার দেহবাসাটা সুন্দর না। গুরুকে ভালোবাসলে, আপনারা এত কথা বললেন না। এই যে আমার লক্ষ্মী মায়েরা, বোনেরা, মায়েরাই তো কথা বলি, সোনা পাখিরা, গাড়িতে করে আমরা সবাই আসছি, গান কিন্তু গাড়িতে করে আসে না। একটু অনুরোধ করছি। দেখেন আমার সামনে কত বাবারা ভাইয়েরা কত ধৈর্য ধরে আছে, আপনারাও একটু নীরব থাকেন। দেখেন গুরু প্রেমটা কেমন। আমাদের ইসলাম ধর্ম মতে রাবেয়া বসরি গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়তো, আগুন 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 বলে চিৎকার করত। গ্রামবাসীরা রাবেয়া বসরির চিৎকার শুনে ঘুম ভেঙে যাইত। আগুন আগুন পানি নিয়ে ছুটে আসতো আগুন নিভাইতে। এসে দেখতো কোনো জায়গায় আগুন নাই। রাবেয়ার প্রতি অনেক রাগান্বিত হয়ে চলে যাইত। এইভাবে অনেক দিন। একদিন সবাই রাগান্বিত হয়ে সামনে এসে ডাক দিয়ে কয়, রাবেয়া, তুমি মাঝে মাঝেই আমাদের গভীর রাতে ঘুম ভাঙাও, বলো আগুন লাগছে, আগুন আগুন। আজকে যদি তুমি আগুন দেখাইতে না পারো তোমাকে শাস্তি দেব। রাবেয়া বসরি ডাক দিয়ে বলেছিল, তোমরা কি মুরিদ হয়েছ? তোমরা কি গুরু ধরেছ? কয় না। তাহলে তোমরা আগুন কিভাবে দেখবে? এটা তো আমার মুর্শিদ প্রেমের আগুন, আমার মুজিব সরকার প্রেমের আগুন, এটা দেখানো যাবে না। ভণ্ডামি করো, ভণ্ডামি বাদ দাও, আজকে আগুন না দেখাইলে খবর আছে। রাবেয়া বসরি ডাক দিয়ে বলেছিল, ধারালো একটা চাকু আর একটা বাটি নিয়ে আয়। একটা চাকু আর একটা বাটি যখন আনছে, চাকু দিয়ে হাতের প্রত্যেকটা জায়গায় পোঁচ দেয়। এক ফোঁটা সেখানে রক্ত ঝরে নাই, আসছিল পুরা ছাই।
রাবে বসরি ডাক দিয়ে বলেছিল, গ্রামবাসী রে, আমার দেহটা মুর্শিদ প্রেমে পুড়তে পুড়তে ছাই হয়ে গেছে, দেখ। তোরা তো গুরু ধরিস নাই, তোরা বুঝবি না এটা কেমন আগুন। যারা গুরুকে ভালোবাসে একমাত্র এই আগুনটা তারাই অনুভব করে, এটা সবার দ্বারাই সম্ভব হয় না। আমি আমার মুর্শিদের চরণের গোলামি করতে পারি নাই। মানব জীবনটাই বৃথা চলে গেল, আমার এও জীবন বিফলে গেল, আমার এই দেহটা আমার গুরুজি মজিদ চানের সেবায় না লাগিল। এই দুঃখ কি যাবে মরিলে, মানব জীবনটাই আমার গেল বিফলে। তাই তো সাধক লালন সাইজি তার গানের মধ্যে বললেন, নইলে মোর দশা কি এমনি ওরে মোর দশা কি ওই চরণের দাসের যোগ্য নয়, মজিদ সরকার ওই চরণের দাসের যোগ্য নয়। মোর দশা কি এমনই হয়, মোর দশা কি এমন হয়, মোর দশা কি এমন হয়, ওই চরণে দাসের যোগ্য নয়। দয়াল ওই চরণে দাসের যোগ্য নয়। নইলে মোর দশা কি এমন হয়, নইলে মোর দশা কি এমন হয় রে, ওই চরণে দাসে যোগ দয়া আমি ওই চরণে দাসে যোগ না। নিজ গুণে পদার বিন্দু মজিদ চান দেন যদি সাই দিন বন্ধু। দয়াল নিজ গুণে পদবিন্দু দেন যদি সাই দিন বন্ধু। নিজ গুণে পদার বিন্দু নকুল সাধু দেন যদি সাই দিন বন্ধু। আমি তবে তরি
ভব সিন্ধু নইলে উপায় দেখি আমি তবে তরি এই ভব সিন্ধু নইলে না দেখি ওরে উপায়। তবে তরি ভব সিন্ধু আমি তবে তরি ভব সিন্ধু। ওরে আমি তবে মজিদ চান চবে আমি তবে তরি এই ভব সিন্ধু নইলে না দেখি উপায় আমি নইলে না দেখি উপায় ওই চরণে দাসের যোগ্য নয় পলাশ চান ওই চরণে ওই চরণে দাসের যোগ্য নয় ও নইলে মোর দশা কি এমন হয় নইলে মোর দশা কি এমন হয়। ওই চরণে দাসে যোগ্য নয় দয়াল আমি ওই চরণে দাসে যোগ্য নয়। ভাব জানি নে প্রেম জানি নে মোসা সৃষ্টি দাসী হতে সাই চরণে দয়াল ভাব জানি রে প্রেম জানি রে দাসী হতে চাই চরণে। ভাব জানি নে প্রেম জানি নে আবু দাউদ সৃষ্টি দাসী হতে সাই চরণে ভাব দিয়ে ভাব রাখলে পরে সেই তোমার চরণ ওরে ভাব দিয়ে ভাব রাখলে পরে সেই তোমার চরণ পায়। ওরে ভাব দিয়ে ভাব রাখলে পরে ভাব দিয়ে রাখলে এবার ভাব দিয়ে ভাব রাখলে পরে সেই তোমার চরণ পায় দয়াল সেই চরণ পায় ওই চরণে দাসের যোগ্য নয় ইস্কান্দার চান ওই চরণে দাসের যোগ্য নয় এমন হয় না এমন হয়। ওই চরণে দাসের যোগ্য নয় দয়াল আমি ওই চরণে দাসের যোগ্য নয়। অহল্যা পাশানি ছিল শ্রীরামের চরণ ধুলায় মানবী হই দয়াল হলা পাশা অহল্যা পাশানি অহল্যা পাশানি ছিল শ্রীরামের চরণ ধোলায় মানবী হলো। অহল্যা পাশানি ছিল শ্রীরামের চরণ ধুলায় মানবী হইল ফকির লালন পথে পড়ে রইল যা করে গুরু দয়ে ফকির লালন পথে
যোগ্য নয়। মজিদ সরকার ওই চরণে বাবা, ওই চরণে দাসের যোগ্য নয়। আরে নইলে মোর দশা কি এমনই হয়, ওর দশা কি এমন হয়, মোর দশা কি এমন হয়। দয়া নাই। আমার নকুল সাধু আমি, আমার মফেসান আমি, আমার মজিদ চান আমি, আমার পলাশ চান আমি, দয়াল তোমার ওই চরণে আমার দাউদ চান গো দাসে যোগ্য জয় গুরু। কি নাম? তুষার আমাদের টাঙ্গাইল থেকে আসছে, সেও আরো 100 টাকার মাধ্যমে দোয়া ভালোবাসা জানিয়েছে। তার পক্ষ থেকে সালাম শ্রদ্ধা জানাই। আজকের পালা গানের বিষয় চমৎকার একটি পালা। গুরু এবং ভক্ত। বলি হারি পালা, বলি হারি। ভক্তের ভূমিকায় অবতীর্ণ হলো, ভক্তের ভূমিকা যার উপর ন্যস্ত করা হলো তিনি মৌসুমী বাউল। আমাকে দিয়েছেন গুরুর দায়িত্ব। আমি একেবারেই ক্ষুদ্র আতি ক্ষুদ্র নগণ্য। আমি প্রথমেই বলেছি আমার কোনো ভজন সাধন কোনো কিছুই আমার নাই। সভামঞ্চে দাঁড়িয়েছি, যার কীর্তন সে যদি করে আমার কিছু করার নাই, যার গান সেই গাবে, যার কীর্তন সেই করবে। আমি অত্যন্ত ক্ষুদ্র আদি ক্ষুদ্র একজন সাধারণ মানুষ। আমার বলা কওয়ায় ত্রুটি বিচ্যুতি ভুল ত্রুটি হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। মানুষ মাত্রাই ভুল, শয়তানের কোনো ভুল নাই। শয়তানও ভুল একটা করছে, অনেকে কয় শয়তানেরও ভুল নাই, শয়তানও কিন্তু ভুল করছে। এই জন্য গান, মানিকগঞ্জের মানুষ আপনারা জ্ঞানী মানুষ, আপনারা জানলেওয়ালা মানুষ, আপনারা কর্মধারী মানুষ। এটা বিচার গান, একজনে প্রশ্ন করে আর একজনের জবাবদিহিতা করে। তো শিষ্যের ভূমি, ভক্তের ভূমিকা যাকে অর্পণ করা হয়েছে, ন্যস্ত করা হয়েছে, যার উপর দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে তার গুরুপতি ভক্তি শ্রদ্ধা নজরানা দিয়ে প্রাথমিক যে কর্ম, আমাদের তরিকতের গুরুকে দেখার সাথে সাথে যে কর্ম ঠিক করতে হয়, হ্যাঁ, এটা গুরুকে সে দিয়েই তার পালাটা শুরু করছে। এই জন্য অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, ভালোকে ভালোই বলতে হয়। কিন্তু ফুলের মালা একটা দিয়ে, আচ্ছা আচ্ছা, নজরানাও দিয়ে, ভক্তি একটা দিয়ে, এমন ঘূর্ণি পাকে আমারে দিছে ফালাইয়া, সেটা হলো বিসমিল্লাহর বিষ পয়দা কিসে? আচ্ছা আচ্ছা, একটা বলো গুরু তাই আমায়। আমরা আইতে যাইতে খাইতে শুইতে
বীজ বুনতে, গাড়িতে উঠতে, চলার পথে, বাহ্যিক জগতের যত কাজ আছে প্রত্যেকটা কাজের আগে আমরা পাঠ করি বিসমিল্লাহির রহমানির রাহিম। এই বিসমিল্লাহ আবার আল্লাহ পড়বো কেন? আল্লাহ কার কাছে সাহায্য চায়? কোন কাজে আল্লাহ বিসমিল্লাহ নিষেধ করে দিয়েছে যে এই কাজে বিসমিল্লাহ পড়া যাবে না? যাবে না। বিসমিল্লাহর কেন 10টা খণ্ড? বিসমিল্লাহর আবার লেজ আছে। বিসমিল্লাহর লেজ আছে। বিসমিল্লাহ পুরুষ না নারী? মুরিদ পড়লে লাভ কি? বান্ডার শরীফে একজনের মুরিদ হয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আবার অনেকেই তাই দেখে মুরিদ হয়েছে, হয়ে মুরিদ হয়ে 1 লক্ষ টাকার মালিক হইতে পারলো না, অথচ আর একজনে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। মহিলা পিসাব দেখছে, এই মহিলা পিসাব বাড়ির গানও গাইবার গেছে আমাকে। হ্যাঁ, আবার বেহেস্তের টিকিটও পাওয়া যায় কোন কোন দরবারে। দরবারের নাম না বলাই ভালো, আমরা সেই দরবারে গান টানও গাই। এই জন্য দরবারে, ওই দরবারের নাম নাই কইলাম। হ্যাঁ, মা বাবার পায়ে চুম্বন করলে বেহেস্তের মধ্যে চুম্বন করা হয়। মা বাবা দিবে বেহেস্ত, আল্লাহ দিবে জান্নাত। কি আল্লাহ দিবে হইল? আল্লাহ বলছে আসসালাতুল মেরাজুল মুমিনিন, সালাতের মাধ্যমে হলো আল্লাহর সাক্ষাৎ। আর মা বাবারে বুঝলে পামু হইল বেহেস্ত। তাহলে আপনি আমারে কি দিবে? তাতে মোটামুটি আর একটা প্রশ্ন আছে। হ্যাঁ, গাদিরে ঘুমে যে ১৬ লক্ষ সাহাবীর মধ্যস্থলে আল্লাহ রসুল পাক সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী, যিনি আমাদের নবী, তিনি বলছে মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। কিন্তু কুরআনই তখন পুস্তক আকারে আসে নাই। বিভিন্ন জায়গায় জায়গায় গাছের পাতায়, গাছের গোড়ালিতে, পাথরে, মাটিতে ইত্যাদি ইত্যাদি জায়গার মধ্যে অঙ্কনিত ছিল। তখন কুরআনই নাজিল হয় নাই। তাহলে কেন বলল যে আমি তোমাদের মধ্যে রেখে গেলাম 2টি বৃহত্তর বস্তু, একটি পবিত্র কুরআন আর একটি আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত 3 বার বলছে আহলে বায়াতের কথা, আর 1 বার বলছে আল্লাহর পবিত্র কুরআনের কথা। তাহলে সেই কুরআনের কর্ম কি আমাদের এখন করতে হবে, না বর্তমান যে কুরআন, এই কুরআনের কর্মই করতে হবে? এই হলো তার চাওয়া। ভালো যাও, চাওয়া খারাপ না, চাওয়া তার অনেক ভালো। বিসমিল্লাহি রহমানের রাহিম, এখানে 5টা বাক। বিসমিল্লাহি রহমানের রাহিম, এই 5 বাগের মধ্যে আছে পাকে পাঞ্জা। বিসমিল্লাহ লিখতে 19 হরফ, পাঞ্জাতন লিখতে 19 হরফ। পাঞ্জাতন লিখতে যা, বিসমিল্লাহ লিখতে তা। বিসমিল্লাহর বীজ আছে, বিসমিল্লাহ পড়ার বিষয় না, বিসমিল্লাহ হওয়ার বিষয়। বিসমিল্লাহ হইতে হয়।
বিসমিল্লাহ কইতে কইতে একেবারে দিশাহারা হয়ে যায়গা। আই বিসমিল্লাহ, আই বিসমিল্লাহ। কিন্তু বিসমিল্লার 10টা খণ্ড আছে। আখল, মিনাল, হোয়াল, সাইয়া, সুপুরি, তোনাজিনা, ওকুলা, ওকুবাতকার, আকুয়া, রুহানি, এই 10টা খণ্ড মানব দেহের মধ্যে আছে। এই 10টা খণ্ড মানব দেহের মধ্যে খুঁজলে পাওয়া যাবে। এই দেহের মধ্যে 10টা দিক আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঊর্ধ্ব, ঈশান, বায়ু, অগ্নি, নৈরি। এই 10 দিকে 10টা খণ্ড, 10টা হরফ, 10 দিকে দিয়ে এই 10টা হরফ আল্লাহ তৈরি করেছে। এই জন্য সমস্ত সূরার আগে পাঠ করতে হয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রাহিম। একটা সূরার আগে বিসমিল্লাহ পাঠ করা আল্লাহর নিষেধ, সেটা হলো তওবা। সূরা তওবার আগে বিসমিল্লাহ পাঠ করা নিষেধ, কারণ তওবা সূরাটা নাজিল হয়েছে গজব, আর বিসমিল্লাহটা হলো বরকত। বিসমিল্লাহর কোনো ত্রুটি নাই, দোষ নাই, ভুল নাই। বিসমিল্লাহ পবিত্র, মহাপবিত্র। বিসমিল্লাহ বরকত, মহাবরকত। কিন্তু বিসমিল্লাহর বীজ যে ধারণ করতে পারে তার জন্য হলো মহাবরকত। এক খণ্ডে আসা, এক খণ্ডে যাওয়া, এক খণ্ডে জন্ম, এক খণ্ডে মরণ, এক খণ্ডে আদম আর এক খণ্ডে হাওয়া, এক খণ্ডে আল্লাহ, এক খণ্ডে রসুল, এক খণ্ডে গুরু আর এক খণ্ডে ভক্ত। এই হলো 10 খণ্ড। তুমি তো শিষ্য না, আজকে তুমি হলো কি ভক্ত। ব ক ত, নিচে হইল ত, ব ক ত, ভক্ত, শিষ্য, দুটোই স, একটা তালিব বর্ষ আর একটা পেটকারা মধ্যে। বতে ভবন্ধন করিয়া সাধন কতে কামনা সব দিয়ে বিসর্জন, ততে তম্নয় হয়ে অমৃত সাগরে প্রেম সাগরে ডুবেছে যেজন, এই জগতে খাঁটি অনুরাগী ভক্ত হয় সেজন। তাই ভক্তের অধীন হলো ভগবান, ভক্ত হলো 19 আর হলো লালনের সাই, সিরাজের সাই, এই দোনোজনই সাই। এই সাইয়ের মধ্যে আর কোনো পার্থক্য নাই। এই জন্য আলিফে আল্লাহ, আলিফ লাম মিম, আলিফে আল্লাহ, লামে আদম, মিমে মোহাম্মদ, রাতে রসুল, হামজাতে মুর্শিদ। আর যখন ভক্ত হইছ তখন হলো লাম আলিফের কাউরায়। তোমার জায়গা আছে লাম আলিফের কাউরায়। শিষ্য থাকলে কাউরায় না, শিষ্য, সেবক, দাস, ভক্ত। যখন ভক্ত, ব ক ত, ভক্ত, ভক্তের অধীন ভগবান। ভক্ত যখন গুরুর সাথে একাকার হয়ে যায় তখন লাম আলিফের কাউরা যেমন, গুরু ভক্ত দেখতেও তেমন। এই জন্য তুমি তওবার মধ্যে বিসমিল্লাহ পড়িও না। এক, রশিদ সরকারের একটা গান আছে, রশিদ সরকার, বাংলার ভাবুক কবি রশিদ সরকারের একটা গান লিখছে, বই লিখছে। ওই বইটার নাম হলো মানুষে আল্লাহ থাকে। এই বইয়ের 3 নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে বিসমিল্লাহ হলো পুরুষ আর কালেমা হলো নারী। একথা বলার সাহস কেউ পাবে না, কেউ বলতে পারবে না। বললাম, এটা কার যদি কোনো অভিযোগ থাকে আমারে কিছু বলবেন না। সরকার সাহেব লেখছে, আমি সেই বইটা পড়ছি, বাড়িতে পড়ছি, এখন পড়ি নাই, আগেই পড়ছি। ওইটা পড়ছি বিধায় তোমারে আমি বললাম বিসমিল্লাহ হলো পুরুষ, কালেমার মালিক হলো মায়া।
সূরা ইব্রাহিমের 24, 25, 26। কালেমা হলো একটা ঊর্ধ্বমুখী বৃক্ষ, যার মধ্যস্থলে আমি আল্লাহ মৌসুমী ফল দান করি। মৌসুমী ফল দান করে থাকি। তাহলে খণ্ড 10টা, নারী না পুরুষ এটাও বললাম। বিসমিল্লাহর কোন খণ্ডে কে তাও কইলাম। 10 খণ্ড দিয়ে কি কি তৈরি করছে তাও কইলাম। আর বিসমিল্লাহ পুরুষ কি নারী এটাও বলার চেষ্টা করলাম। বিসমিল্লাহ কেন নিষেধ, কয়টা খণ্ড তাও কইলাম। এখন আমার কথা হলো যে বিসমিল্লাহ সারমর্মটা হলো বিসমিল্লাহির রহমানের রাহিম, পরম করুণাময় মহান রব্বুল আলামিনের নামে আরম্ভ কিংবা শুরু করলাম। পরম করুণাময় মহান রব্বুল আলামিনের নামে শুরু কিংবা আরম্ভ করে। মুন্ডুতে মিম রাখলো, খেজে মজকে ছিল, সেতে কান জানা গেল, আইন গাইন 2 নয়ন, রেতে রক, সিনাতে সিন, সর্বঙ্গ, আলিপের চিন, চিমে জিব্বা, বাজুতে সিন, মুখে হলো বের গঠন। মুখে হলো বে, বে হরফ। আলিফের পরে কি হরফ রে বাবা? আলিফের পরে কি? আগে তো আসিল বে, এখন কি কয়? এখন হইছে বা। আলিফ, বা, তা, সা। আর আগে আসিল আলিফ, বে, তে, সে, জিম, হে, খে, দাল, জাল, র, জা, শিন, সিন, সুয়া, দুয়া, তুয়া, জুয়া, আইন, গাইন, ফে, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, লাম আলিফ, ইয়া, ইয়া। একবারে কয়ে দিলাম। এই মুখের মধ্যে বে, মুখের গঠন হলো বে হরফ দিয়ে তৈরি। এখান থেকে 6টা জিনিস তোমার ত্যাগ করতে হবে। এই মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বলা যাবে না। মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না। মুখ দিয়ে কাউকে হুমকি দেওয়া যাবে না। মুখ দিয়ে কারো, মুখের কথা দিয়ে কারো অন্তরে আঘাত দেওয়া যাবে না। যাবে না। তাহলে মুখের থেকে 6টা জিনিস যখন তোমার পবিত্র হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, মুখের 6টা জিনিস, মিথ্যা কথা বলা, কুতর্ক করা, বাজে আলাপ করা, কুতরণা করা, কারোকে নিন্দা করা, হিংসা করা, গীবত করা, চর্চা করা, এগুলা তোমার মুখের থেকে পরিত্যাগ করতে হবে। পবিত্র মুখে এইসব জিনিস যখন ত্যাগ হবে, পবিত্র মুখ দিয়ে তুমি আল্লাহর কাছে যাহা চাবে তাহাই পাবে পাবে। বিসমিল্লাহ প্রশ্ন করছো, বিসমিল্লাহ দেখিয়ে দিয়ে যাবো, তাতে জীবন থাকার যাই, দেখিয়ে দিয়ে যাবো। স্বয়ং বিসমিল্লাহ দেখাবো। এই 6টা জিনিস মুখের থেকে তোমার ত্যাগ করতে হবে। এবার আল্লাহর কাছে তুমি মুখ দিয়ে যা চাইবে, আল্লাহর পবিত্র জবানে স্বীকার করছে, তোমার মুখটা পবিত্র করো। পবিত্র হইলেই পবিত্র জবান দিয়ে যা চাবে আমি আল্লাহ তাই তোমাকে আল্লাহ স্বীকার করলো দেবে। চাইলা মুখে, ধরতে হবে হাতে, হাতের থেকে তোমার 6টা জিনিস ত্যাগ করতে হবে। চুরি করা, ডাকাতি করা, হত্যা করা, অন্যায় পথে আয় করা, অন্যায় পথে ব্যয় করা, হাতে ধরে কেউ কাউকে আঘাত করা। একটা তরিকপন্থী মানুষ কি আরেকজনের মাথায় বাড়ি দিতে পারে? না না, পারবে? পারবে না কেন জানেন? ওই হাতটা আমার নকুল চাঁদের হাত, ওই হাতটা আমার মজিদ চাঁদের হাত। এই জন্য বল, দাদা ভালো আছেন? বাবা কেমন আছেন? ভালো আছেন তো? আপনার শরীরটা কি ভালো? ও তরিকপন্থী মানুষের হাতের দিকে তাকালেই হাত দুইটা জোড়া, কারণ এই হাতটা ওর না,
এই হাতটা ওর মুর্শিদের হাতের সাথে লয় হয়ে গেছে। এবার নাভির নিচে যে অংশটা আল্লাহ রসুল বলছে, প্রিয় নবী বলছে, নূর নবী বলছে, গুপ্ত অঙ্গ আর মুখ যার হেফাজতে থাকে তার জান্নাতের সার্টিফিকেট আমি নিজেই দান করব। ব্যভিচার মৈথন, কামাচার মৈথন, অবিচার মৈথন, হস্ত মৈথন, সাম্য মৈথন, সৃষ্টির সুখ বন্ধ করা, মিলনে যদি বিন্দু পতন হয় নিজের মধ্যে আবার সংরক্ষণ করা। তাহলে 6 6 12, 12 আর 7 কত হইল? বিসমিল্লাহ কত? বিসমিল্লাহ 19। মুখে 6, হাতে 6, গুপ্ত অঙ্গে 7, 12 আর 7 19, বিসমিল্লাহ 19। এই 19টি বস্তু তুমি দেহ থেকে ত্যাগ করো গা, বিসমিল্লাহ পাঠ করার তো হবে না, তোমার দেহটাই হয়ে যাবে বিসমিল্লাহ। তোমার দেহটাই হবে বিসমিল্লাহ, তোমার দেহটাই বিসমিল্লাহির রহমানির রহিম, তোমার দেহটা হবে পবিত্র। মুরিদ বেহেশতের আশায় পড়ান না কেন? বেহেশতের আশায় যে ইবাদত করে সে হলো লোভী, আর দুজকের ভয়ে যে ইবাদত করে সে হলো দুরাচারী। বেহেশতের আশায় না। মুরিদ পড়লে তুমি কি করবা? মুরিদ পড়তে হয় নিজেকে নিজে মুরিদ হইতে হয় নিজেকে নিজে চেনার জন্য। তুমি তোমাকে চিনো, 4টি কারণে মুরিদ হইতে হয়। আমার যেন জরাবেদি মৃত্যু না হয়, আমি যেন রুহুটাকে ইনসানে কামেলের দরজায় পৌঁছে দিতে পারি, আমি যেন নিজেকে নিজে চিনতে পারি। আর আমার দেহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বস্তু আছে, ইহা আমার দেহের মধ্যে আছে। গুরুত্বপূর্ণ বস্তুটা রক্ষা করার জন্য একজন গুরুর দাসত্বগিরি করতে হয়। এই জন্য বেহেশতের আশায় না, দুজকের ভয় না, আল্লাহকে পাওয়ার জন্য না। আল্লাহ তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। আল্লাহ তো মহান, আল্লাহ সর্বব্যাপী। ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ডাইনে আল্লাহ, বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ, সব দিকে আল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য না, একমাত্র মুরিদ হইতে হয় নিজেকে নিজে চিনার জন্য। কথা বললাম, অনেক কথা বললাম, অনেক সময় বইরে বললাম, আর কথা বলবো না। একটা গান এখন করব। যে কোরআনের কথা আল্লাহ রসুল দেখাইছে যে কোরআনে, সেই কোরআনটা হলো মাওলা আলী। সেই কোরআনটা হলো মাওলা আলী। কোরআনুন সাবেদুন, মাওলা আলী হলো বাক্যযুক্ত কোরআন। এই মাওলা আলীর করণ ছাড়া কেউ পার হইতে পারবে না। একটা গান আমি এখানে রাখি। ভালোবাসায় থাকবে ভালো। মন্তর ভালোবাসায় থাকবে ভালো, তাই তো ভালোবাসায় থাকবে ভালো। সবই তো সুন্দর আগে তোর, বাসা ভালো কর আগে তোর, দেহ ভালো কর। ভালোবাসায় থাকবে ভালো, ভালোবাসায় থাকবে ভালো, ভালোবাসায় থাকবে ভালো। সবই তো সুন্দর আগে তোর, বাসা ভালো কর আগে তোর, বাসা ভালো কর। ভালোবাসায় থাকবে ভালো, ভালোবাসায় থাকবে ভালো। সব কিছু সুন্দর আগে তোর, বাসা ভালো কর আগে তোর, বাসা ভালো কর। জ্বলবে ঘরে সেই নূরের বাতি, নূরত্ব পানি কেউ বা বলে কামরতি।
জ্বলবে ঘরে সেই নূরের বাতি, নূরত্ব পানি কেউ বা বলে কামরতি, আরে বা তার ভিতরেই আছে আরে মতি, তার ভিতরে আছে মতি, তার ভিতরেই আছে মতি, যার নাম হয় ঈশ্বর। আগে তোর বাসা ভালো কর, আগে তোর বাসা ভালো কর। ভালোবাসা থাকবে ভালো, ভালোবাসা থাকবে ভালো, সব কিছু সুন্দর। আগে তোর বাসা ভালো কর, আগে তোর বাসা ভালো কর। জ্বলবে ঘরে সেই নূরের বাতি, নূরত্ব পানি কেউ বা বলে কামরতি, তার ভিতরেই আছে মতি, যার নাম হয় ঈশ্বর। আগে তোর বাসা ভালো কর, ভালোবাসায় থাকবে ভালো, সবই তো সুন্দর। আগে তোর বাসা ভালো কর। এই বাসাটা, এই দেহ বাসার কথা বলা হয়েছে। এই দেহ বাসা যার ভালো, তার সব কিছুই ভালো, তার মুর্শিদও ভালো, সেও ভালো। এই ভালোবাসাটা যার ভালো হয়ে গেছে, এই ভালোবাসা যার ভালো হয়ে গেছে, সেই বাসার নিকটে যায় তুমি নিজেই বাসা বাঁধো। পঞ্চভূতে আছে পঞ্চদা, ভালোবেসে রেখো ভালো আদম আল সুরাত। পঞ্চভূতে আছে পঞ্চদা, ভালোবেসে রেখো ভালো আদম আল সুরাত। আল্লাহ রাশেক বান্দার সেফাত, আল্লাহ রাশেক বান্দার সেফাত। মরলে হয় অমর। আগে তোর বাসা ভালো কর, আগে তোর বাসা ভালো কর। ভালোবাসা থাকবে ভালো, ভালোবাসা থাকবে ভালো, সব কিছু সুন্দর। আগে তোর বাসা ভালো কর, আগে তোর বাসা ভালো কর। আগুন মাটি হাওয়ায় আর জলে, আটকুটুরি নয় দরজা এই রং মহলে। আগুন মাটি হাওয়ায় আর জলে, আটকুটুরি নয় দরজা সেই রং মহলে। দেখো চলছে পাখি হাওয়ার বলে, চলছে পাখি হাওয়ার বলে, চলছে পাখি হাওয়ার বলে। 2 কোটির উপর। আগে তোর বাসা ভালো কর, আগে তোর বাসা ভালো কর। ভালোবাসা থাকবে ভালো, ভালোবাসা থাকবে ভালো, সব কিছু সুন্দর। আগে তো বাসা ভালো কর, আগে তো বাসা ভালো কর। ভালোবাসায় ভালো মাল রাখে, মান অহংকার হিংসা নিন্দা যদি না থাকে গো। ভালোবাসায় ভালো মাল রাখে, মান অহংকার হিংসা নিন্দা যদি না থাকে। সুশীল পাই তোর দেহটাকে, সুশীল কথা দেহটাকে, সুশীল পাই তোর দেহটাকে। মুর্শিদের বাসর। আগে তোর বাসা ভালো কর, আগে তোর বাসা ভালো কর। ভালোবাসা থাকবে ভালো, ভালোবাসা থাকবে ভালো, সব কিছু সুন্দর। আগে তো বাসা ভালো কর, আগে তো বাসা ভালো কর। ভালোবাসায় ভালো মাল রাখে, মান অহংকার হিংসা নিন্দা যদি না থাকে। জ্বলবে ঘরে সেই নূরের বাতি, নূরত্ব পানি কেউ বা বলে কামরতি, তার ভিতরে আছে মতি, যার নাম ও ঈশ্বর। আগে তোর বাসা ভালো কর।
পঞ্চভূতে আছে পঞ্চজাত, ভালোবেসে রেখো ভালো আদম আল সুরাত। এটা আদম আল সুরাত, ইন্নাল্লাহ খালাকাল আদম আল সুরাতি। কি বলবো, বলারও কিছুই নাই। এই আদম সুরাতটাকে ভালো রাখতে হবে। শয়নে স্বপনে নিশি জাগরণে তোমার দীনবন্ধুর ওই রূপটা তুমি সামনে সামনে যাই। তোমার নকুল চাঁদের ওই রূপটা যেন তোমার সম্মুখ থেকে যেন না হারিয়ে যায়। যদি হারায় তাহলে তুমি কত মানুষ দেখলাম, সোনার মানুষ দেখেছি বাবা, সোনার মানুষ দেখেছি। আমার মজিদ চানকেও আমি দেখেছি। নামেই যে এত মধুর, না জানি সে কত মধুর, মধুর চাইতেও সুমধুর। পতিতে প্রাবণ বাঞ্ছাকল্প তরু, বাঞ্ছাকল্প তরু পতিত প্রাবণ। বাবা সাধকের মুখে শুনেছি, যে কথা মায়ের কাছে বলা যায় না, বাবার কাছে বলা যায় না, এমনও কিছু কথা আছে স্ত্রীর কাছেও বলা যায় না। কিন্তু এমন কোনো কথা নাই যেটা আমার গুরুর সাথে না বলা যায়, আমার নকুল চাঁদের কাছে না বলা যায়, আমার মজিদ চাঁদের কাছে না বলা যায়। লালন সাইজিকে জিজ্ঞেস করেছিল জিতেন্দ্রনাথ ঠাকুর, আপনি কি আল্লাহরে খুঁজেন? বলে না, আমি কখনোই আল্লাহরে খুঁজি না। বলে আপনি তো মুসলমান না, আপনি কি ভগবানরে খুঁজেন? সাইজি বলল না না না, আমি কখনোই ভগবানকে খুঁজি না। বলে আপনি তো হিন্দু না, আপনি কি গডকে খুঁজেন? বলে না, আমি কখনো গডকেও খুঁজি না। কয় তাহলে তো আপনি খ্রিস্টানও নয়, আপনি খোঁজেন কারে? আপনি খুঁজেন কারে? আপনি গডরেও খুঁজেন না, ভগবানেরও খুঁজেন না, আল্লাহরেও খুঁজেন না। প্রত্যেকটা মানুষের জীবনে একটা মনের মানুষ থাকে, একটা মনের মানুষ থাকে, সেই মনের মানুষ হল আমার মজিদ চাঁদ। সেই মনের মানুষ আমার মজিদ চাঁদ। লালন সাইজি দুই চোখের পানি ছেড়ে দে বলে, আমি খুঁজি আমার মনের মানুষকে। আমার মনের মানুষ ছেড়ে আমি খুঁজে বেড়াই তারে। আমার নকুল চাঁদ হলো আমার মনের মানুষ, আমার মজিদ চাঁদ আমার মনের মানুষ। মুর্শিদ নাম যার হৃদয় ভরা, তার ভরা কি যাই রে মারা। আমি পড়ে দেখলাম ঝড় তুফান, পরে দেখ না ঝড় তুফান, আরে ভক্ত পরে দেখ না ঝড় তুফান, দেখো
খরায় আছে আহ নকুল চন্দ্র ও নকুল চাঁদ, ও মসজিদ খরারে মসজিদ ভরা কি যাই রে মারা আরে ভাবে মসজিদের যা হৃদয় ভরা আরে ভাবে তার ভরা কি যাই রে মারা রে তাহার ভরা কি যাই রে মারা আরে তো পরে দেখি না ধর তুফানে রে আরে তুই পরে দেখি না ধর তুফানে রে দেখিবি তো মসজিদ চাল তোর সামনে খানা দেখবি নকুল সাত তোর সামনে খানা রে তার ভরা কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা দয়াল ওহ পারে চই তন্নের খেয়ালি ওরে আমার মজিদ চন্দ্র মহামন্ত্র ভক্তের তোরণী অহ পারে চই তন্নের খেয়ালি ওরে আমার নকুল চন্দ্রিল মহামন্ত্র ভক্তের তোমনি আরে সে পার করে না ধনী মারি রে আরে সে পার করে না ধনী মারি রে মসজিদ চাল পার করে না আহ ধনী মারি রে আরে শুধু পার হয় মসজিদ নামে গানা যারা ভাবে পার হয় নকুল নামে গানা যারা রে তার ভরা কি যাই রে মারা এইভাবে মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা এইভাবে তার ভরা কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা শ্বাসেরি লাগাও রে পাতা
বিশ্বাসের লাগাও রে পাতা অন্তরে তু এরাবি আরে ও তুই নকুল বলে ডাকছি কালে রে ভক্ত নকুল বলে ডাকছি মজিদ বলে ডাকছি কালে রে ওরে গুরু নামের বাদাম করগা খারা গুরু নামের বাদাম করগা খারা রে তার রাখি যাই রে মারা আরে ভাবে হৃদয় ভরা আরে ভাবে তার ভরা কি যাইরে মারা তার ভরা কি যাইরে মারা ওই পারে শয়তানের খেওয়ানি ওরে আমার মজিদ চান্দিল মহামন্ত্র ভক্তের ওহ পারে চই তানের খেয়ালি ওরে আমার নকুল কান্দিল মহামন্ত্র ভক্তের তরণী আরে ও সে পার করে না ধনী বাটি রে শুধু পার হয় মুর্শিদ নামের কাঙাল যারা ভাবে পার হয় মজিদ নামের কাঙাল যারা রে তার হারা কি যাই রে মারা আরে ভাবে নকুল রুবিকা হৃদয় ভরা আরে ভাবে তার ভরা কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা ও লালন প্রেমে বলে জানো তোমার ভক্তি রশ্মি প্রেমের মাছ তুলে ফকির লালন ভেবে বলে
মা তুলে আরে ও তুই ওরে দেখ না অথই জলে রে অথই জলে দেখো ওরে দেখ না অথই জলে রে ওরে দেখবি নকুল চান তোর সামনে খাড়া দেখবি নকুল গান তোর সামনে খাড়া দেখবি নকুল চান তোর সামনে খাড়া রে তার মোরা কি যাই রে মারা আরে ভাবে মুর্শিদ রুমে যা হৃদয় ভরা আরে ভাবে তার ভরা কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা আরে তুই ওরে দেখ না জল তুফানে রে আরে মন তুই পরে দেখ না ঝড় তুফানে দেখো মজিদ চান তোর সামনে খাড়া দেখবি পলাশ চান মুসা চান দাউদ চান তোর সামনে খাড়া রে তার বরা কি চাই রে পারায়া আয়া আয়া মুর্শিদ রুম যার হৃদয় ভরা রে জগতে তার বরা কি চাই রে মারা